হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এটা হচ্ছে কালী পুজোর দিন রাতেকার ব্লগ। তো আমি ঘরেই ছিলাম, এখন তোমার 9:30টার বেশি বেজে গেছে এবং এখন আমি রেডি হচ্ছি। মা আমাকে অনেকবার ধরে বলছে যে তাতেই রেডি হওয়া, কিন্তু আমার জানো তো সত্যি বলছি ভালোই লাগছিল না। আমার বর ছুটি পায়নি, ও দুর্গাপুজোতে কোনো বাড়ি আসতে পারে না, তা নিয়ে আমাদের খুব একটা খারাপ লাগে না। তার কারণ হচ্ছে ও দুর্গাপুজোতে প্রথম থেকেই তো আসে না, কিন্তু কালী পুজোতে ও যেহেতু শ্মশানের কাছে বাড়ি, আর ও ছোটোবেলার থেকেই কালী পুজোতে শ্মশানের ওখানেও খুব মজা করে, মানে সব স্কুল ফ্রেন্ডরা, তারপরে ছোটোবেলাকার সব বন্ধুরা সবাই একসাথে থাকে, খুব মজা করে। কিন্তু এবছর তার ব্যতিক্রম, এবছর প্রথম ও ছুটি পায়নি। আর ও যেহেতু অনেকটা দূরে থাকে, মানে পুরুলিয়াতে থাকে, আগে তো বাঁকুড়াতে ছিল, খুব একটা সমস্যা হতো না। এখন যেহেতু পুরুলিয়াতে থাকে তো সেহেতু আসতেও চট করে পারে না। আর ওরও ভীষণ মনটা খারাপ, ও আমাকে ফোন করেছিল। ওর কথা শুনে আমি বুঝতে পারছিলাম ওর ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কি করা যাবে, আর স্যাক্রিফাইস করতেই হবে, কিছু পাওয়ার জন্য কিছু তো হারাতেই হবে। তো যাই হোক, আমার মনটা খুব খারাপ ছিল, কিন্তু মা আমাকে বারবার বলছে চল একটু গিয়ে বসবি, আর একটু নেমন্তন্নও আছে কালী পুজোর রাতে, তো সেখানেও খেতে যেতে বলছে মা বারবার। তো অনেকক্ষণ পর আমি 9:30টার সময় রেডি হতে বসলাম, তো একটু রেডি হয়ে নিই। আর আজকে ভেবেছিলাম যে শাড়ি পরবো, কিন্তু যখন শুনতে পেলাম ও আসবে না, মানে আমার পর ছুটি পায়নি, তখন আর কোথাও তো যাবো না, তাহলে শাড়ি ঠাড়ি পরেও আর লাভ নেই। এর জন্য আমাকে আমার যা না বার্থডেতে আমার একটা কোয়ার্ট সেট দিয়েছিল, সেটার পরাই হয়নি, পরবো করার পরাই হয়নি। তো ভাবলাম যে আজকেই ওটা পরে নিই, আর ওটা নতুন যেমনকার তেমনই তোলা রয়েছে। তারপরে আমি এবছর উপোসও করতে পারিনি, আমি আমার বোনের বাড়িতে গিয়েছিলাম, এবং আজকে যেহেতু কালী পুজো, কালকে হচ্ছে নিরামিষ খেতে হতো, কিন্তু আমি ভুল করে ননভেজ খেয়ে নিয়েছিলাম, তার জন্য মন থেকে আর সায় দেয়নি যে উপোসটা করি, ওর জন্য এবছর উপোস করিনি। আর এই মন থেকে যখনই না একটু দোনমনো হয়, আমি তখন সেই জিনিসটা আর করি না। তো চলো এবার জামাটা পরে নিই। এই দেখো, এই জামাটা পরেছিলাম, আমার খুব পছন্দ হয়েছে। তো জামাটা পরে ঠরে বেরোবো, তখন দেখছি খুব বাজনার আওয়াজ হচ্ছে, তো যাচ্ছি। আর আমাদের বাড়িটা যেহেতু একদম বাঁকার সাথে, মানে বাঁকার পাশেই আমাদের বাড়ি, তো এখানে না পুজোতে বেশিরভাগ আমাদের এই সাইডে যত পুজো হয় সব ঘটে জল ভরতে, ঘট বিসর্জন করতে, ঠাকুর বিসর্জন করতে সব এখানেই আসে। তো এখানে একদল রয়েছে, তারা বাজনা বাজাচ্ছে, আর ওখানে আর এক দল ঘটে জল ভরছে। তো এইখানে আমরা এই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম বাজনাটা, ভীষণ ভালো লাগছিলো, অনেকে নাচানাচিও করছিল। এই দেখো, এদের ঘটে জল ভরা হয়ে গেছে, এবার এনারা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের পাড়ার মা কালী। আমরা ছোট্টবেলা থেকে আমাদের এই পুজোর কটা দিন এত মজা হয়, এক সপ্তাহ যারা যেখানেই থাকুক পুজোর সময় তারা ঠিক চলে আসে। আর আমরা যেখানে নেমন্তন্ন ছিল সেখানেও চলে এসেছি। এই যে খিচুড়ি ভোগ দিয়ে দিয়েছে, আর আলুর দম, চাটনি, বোঁদে, পাঁপড় ছিল। এরপর আমি একটু আমাদের পাড়ার এই কালী পুজোটার এখানে বসবো। এই তো এইভাবে আমার রাতের বেলাটা কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও। বাই।